দেখতে দেখতে মূলত কোরবানি চলে আসছে। সো আজকে আমরা যাব কোরবানির হাটে এবং দেখবো গরু এবছর কীরকম গরু আছে অ্যান্ড হচ্ছে কোরবানির হাট দেখবো। সো চলুন আজকে আপনাদেরকে কোরবানির হাট দেখাই। কোরবানি মুসলমানদের জন্য এক মহান ত্যাগের শিক্ষা। এই দিনে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সবচেয়ে প্রিয় পশুটি কোরবানি করে থাকেন। ঈদুল আজহা বা কোরবানির ঈদ আসে হজের মৌসুমে। হাজিরা যখন কাবা শরীফে হজের আনুষ্ঠানিকতা পালন করতে থাকেন, তখন বিশ্বের মুসলমানরাও কোরবানির মাধ্যমে এই পবিত্রতার অংশীদার হন। এই ত্যাগের ইতিহাস বহু প্রাচীন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে আল্লাহর আদেশ পান, তার প্রিয় পুত্রকে কোরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সন্তুষ্টির জন্য রাজি হয়ে যান, আর আল্লাহ পাক সেই ত্যাগের পরীক্ষা গ্রহণ করেন। ছেলের পরিবর্তিতে একটি পশু কোরবানি করার অনুমতি দেন। সেই থেকে মূলত মুসলমানদের কোরবানি প্রথা। ওকে ভিউয়ার্স, ফাইনালি হচ্ছে আমরা গরুর বাজারের ভিতরে চলে আসলাম। অ্যান্ড গরুর বাজারের ভিতরে এসে কিছুটা হতাশ বলা যেতে পারে, কারণ হচ্ছে যে পরিমাণ এক্সপেক্ট করছিলাম যে গরু থাকবে, অত পরিমাণ গরু নেই। ঈদের আছে আর মাত্র 6 দিন বা 7 দিনের মতো, কিন্তু অন্যান্য বাজারে গাবতলীর হাট সহকারে অন্যান্য বাজারগুলোতে অসংখ্য গরু উঠলেও আমাদের হচ্ছে শনির আখড়া যে বাজারটা, ধানিয়া কলেজের মাঠ, এইখানে হচ্ছে আর কি এখনও পর্যন্ত তেমন কোনো গরু উঠে নাই। আর যেগুলো উঠছে মোটামুটি অনেক বড়ই গরু, এবং হচ্ছে তেমন কোনো ক্রেতারাও নেই, বিক্রেতারা সবাই ঘুমাচ্ছে। আর গরুগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে আপনারা দেখতে পারতেছেন এগুলোই উঠছে আর কি এখন পর্যন্ত। আরও আছে, মানে হচ্ছে মাঠটা অনেক বড়, তো মাঠটা অনেক বড়, আর এখানে অনেক বড় বড় গরু আছে, এই যে আপনারা দেখতে পারতেছেন। তো এখানে অনেক বড় বড় গরু আছে, অ্যান্ড এখানে হচ্ছে সবগুলো গরু মেনলি উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয় আর কি। এই যে দেখতে পারতেছেন বড় গরু থেকে শুরু করে ছোট বড় মাঝারো সব সাইজের গরুগুলাই এখানে আছে। ভিউয়ার্স, এখন মূলত গরুর বাজারের মাঝখান দিয়ে হাঁটতেছি আর কি। দুই পাশেই হচ্ছে গরু, এই পাশেও গরু, এই পাশেও গরু, অ্যান্ড এখানে হচ্ছে বড় বড় গরুগুলো আছে, আবার মিডিয়াম সাইজেরও কিছু গরু আছে, এবং কিছু গরু এখনো পর্যন্ত আসতেছে, যেগুলোকে হচ্ছে ট্রাক থেকে নামাচ্ছে আর কি বিক্রেতারা, মানে ব্যবসায়ীরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আপনার গরু আছে এখানে? হ্যাঁ, ফরিদপুর থেকে আসছেন না? আচ্ছা, আপনার গরু কোনগুলো? এগুলা এখান থেকে শেষ মাথা পর্যন্ত না? আচ্ছা, আপনার চন্দ্রপাড়া না? আচ্ছা, আপনার লোকেশন হচ্ছে এখানে ফ্লাইওভারের পাশেই। যদি কেউ আসেন তাহলে অবশ্যই ভাইয়ের সাথে দেখা করবেন। অ্যান্ড ভাইয়ের এখানে অসংখ্য গরু আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, ধন্যবাদ ভাইয়া। এই গরুগুলো কি আপনার? এগুলো আপনার? এগুলো কি জাতের গরু? দেশাল। হ্যাঁ, দেশাল গরু। কোন জায়গা থেকে আনছেন আপনি? ফরিদপুর থেকে না? এগুলোর দাম কিরকম করে? দাম 350 টাকা। 350 না, মানে 3.5 লাখ। এগুলো আপনার খামারে বড় না? আচ্ছা, এগুলো হচ্ছে মামার গরু। আপনারা যদি আসেন কখনো, আপনারা কলেজ মাঠেই দেখতে পারবেন ওনারকে, দানিয়া কলেজের মাঠেই ওনার গরুগুলো দেখবেন, বিশাল বিশাল গরু। এখানকার এক একটা গরু প্রায় 1000 থেকে 1200 কেজির মতো।
যেটা প্রায় হচ্ছে ডাচ ডেইরির বেলজিয়াম ব্লু যেগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে 1200 থেকে 1400, একটা ছিল 1200 কেজি আর একটা ছিল 1400 কেজি। তো সিমিলার টাইপ ওই রকমই মানে হচ্ছে বড় গরুগুলা, অ্যান্ড ছোটোগুলো অনেক ছোটো আছে। এই যে আপনারা দেখুন একটু বড় গরুগুলা, এগুলো হচ্ছে আর কি বড়, এর থেকে বড় আছে ওই যে আরেকটা আছে, ওই যে আরেকটা আছে। এক সময়ের খোলা মাঠ আজ যেন জীবনের রঙে ভরপুর। চারপাশে কোরবানির হাটের কোলাহল, গরুর চোখে ভরা স্নিগ্ধতা, মানুষের চোখে আশা আর আনন্দের মিশ্রণ। প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে গল্প, জীবনের গল্প। এটাই আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। সো গাইস, গরুর ভিডিও দেখতে দেখতে গরুর বাজারের ভিডিও এখানেই শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যদি আমাকে সাপোর্ট করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।